বেটুন এদিকে বাজাও। নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর 14ই জানুয়ারি মঙ্গলবার সকালবেলা শুরুটা করছি আমার শ্বশুর বাড়ির ব্যালকনি থেকে। আজকে স্কুল ছুটি, সেই কারণে গতকালই বিকেলবেলা স্কুল করে চলে এসেছি আমি আর পোগো। অনির্বাণও এসেছে, তো আজকে সকালবেলাটা তাই এখান থেকেই শুরু করছি। বাজে এখন প্রায় সকাল 10টা। কিছুক্ষণের মধ্যে রান্নার দিদি এসে পৌঁছাবে, কিন্তু সকালবেলা জলখাবারটা আমি এখানে এলে নিজে হাতেই করি। তো বাবা বললেন বেশ অনেকগুলো ম্যাগির প্যাকেট রাখা আছে, সবারকার জন্য খুব সুন্দর করে ভেজিটেবলস দিয়ে ম্যাগি করা হোক। শীতকালীন ভেজিটেবল দিয়ে ম্যাগি করার একটা মজাই আলাদা। কত ধরনের জিনিস দিয়ে বানানো যায়, ব্রোকলি, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু কেটে সামান্য নুন দিয়ে এখানে ভাজতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। আর একদিকে সবটা ম্যাগি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। সবশেষে মটরশুঁটিটাও অ্যাড করে দিলাম। এরপরে জাস্ট মিক্স করে নেব, আর ওপর থেকে ম্যাগিটা দিয়ে টেস্ট মেকার দিয়ে বাস নেড়ে দাও। খুব সুন্দর টেস্টি গরম গরম শীতকালে সকালবেলায় জলখাবার বেশ জমে যায়, তাই না? তো জলখাবার খেয়ে আমরা বেরিয়ে গেছি। আজকে তো মকর সংক্রান্তিতে আমরা পুরুলিয়ার বাসীরা মকরের মেলা দেখতে কাঁসাই নদীর তীরে যাবই, মানে এটা একটা ম্যান্ডেটারি ব্যাপার হয়ে গেছে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা বাইপাসের রাস্তাটা, সে কারণে অনেকটাই ফাঁকা। কিন্তু আমার বাপের বাড়ির রাস্তাটা যেটা মেন টাটা রোড, সেটা আজকে লোকারণ্য। কিছুক্ষণ পরেই আমরা সে রাস্তাতেই পড়বো, তখন দেখতে পাবেন ভিড় কাকে বলে। তো আমরা আজকে যে মেলাটা যাচ্ছি সেটা হলো টুসু উৎসব। টুসু উৎসব বা মকর পরব এক কৃষিভিত্তিক লোক উৎসব, যা বাংলার অগ্রহায়ণ মাসের শেষ দিনে শুরু হয় আর শেষ হয় পৌষ সংক্রান্তির পূর্ণ লগ্নে। টুসু এক লৌকিক দেবী, যাকে কুমারী হিসেবে কল্পনা করা হয় বলে কুমারী প্রধানত মেয়েরাই এই পূজা করে থাকে। পৌষ মাসের প্রতি সন্ধ্যাবেলায় কুমারী মেয়েরা দলবদ্ধভাবে টুসু দেবীর নিকট তাদের ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতা সুর করে নিবেদন করে এবং ধানের ক্ষেত থেকে একগোছা নতুন আমন ধান মাথায় করে এনে খামারে রেখে দেয়। সাথে চিড়ে, গুড়, বাতাসা, মুড়ি ইত্যাদি ভোগ নিবেদন করে। টুসু উৎসব পালনের সময় পৌষ মাসের শেষ 4 দিন চাউরি, বাউরি, মকর, এখান ইত্যাদি নাম দেওয়া হয়েছে। চাউরির দিন বাড়ির মেয়েরা চারিদিক পরিষ্কার করে। বাউরির দিন চালগুঁড়ো দিয়ে বিভিন্ন আকারের পিঠে তৈরি করা হয়, আর তাতে চাছি, তিল, নারকেল, মিষ্টি পুর দিয়ে গড়গড়ে পিঠা বা পুর পিঠা তৈরি করা হয়। বাউরির দিন রাত্রিবেলায় টুসুর জাগরণ অনুষ্ঠিত হয়। এই দিন কিশোরী মেয়েরা ছাড়াও বাড়ির গৃহবধূরা, বয়স্ক মহিলারাও এই গানে অংশগ্রহণ করে। পৌষ সংক্রান্তি বা মকর দিন ভোরবেলায় মেয়েরা দলবদ্ধভাবে গান গাইতে গাইতে টুসু দেবীকে বাঁশ বা কাঠের তৈরি রঙিন কাগজে সজ্জিত চৌডল বসিয়ে নদী বা পুকুরে নিয়ে যান এবং সেখানে বিসর্জন করেন। তারপর মেয়েরাও সেই জলে স্নান করে নতুন বস্ত্র পরিধান করেন। এই হলো টুসুর ইতিহাস। তো আমরা সেই ব্রিজ থেকে সবচেয়ে বড় যে টুসুটা বানানো রয়েছে সেটা দেখতে পেয়েছি। প্রথমে সেখানেই যাচ্ছি দেখতে। এত দূর থেকেও এত বড় লাগছে, সামনে না জানি কত বড়। এই দেখুন, আমি একটা ফ্রেমে ক্যামেরা ধরতেই পারছি না। আর এটা একটা আজকের যেন ফটো স্পট হয়ে গেছে। সবাই এসে এখানে ফটো তোলাটা যেন মাস্ট। তার পাশে আরেকটাও ছোট রাখা রয়েছে, সেটাও বেশ সুন্দর। আর পাশেই আনুষ্ঠানিকভাবে আজকের এই টুসু পরবের সূচনা করছে বিভিন্ন সরকারি অফিসের আধিকারিকরা এসেছেন সেখানে। আমরা এরপরে চলে এসেছি মেন মেলায়। গ্রামীণ মেলার বিভিন্ন ধরনের এখানে পরিচয় ঘটবে আপনার সাথে। বিভিন্ন ধরনের খেলাও রয়েছে, তার মধ্যে আমরা এই খেলাটার কাছে এসে দাঁড়িয়ে গেছি। আমরা যখন গোয়াতে ক্যাসিনোতে গিয়েছিলাম এই ধরনের খেলা কিন্তু ওখানে ছিল, তো সেটারই ক্ষুদ্র সংস্করণ বলা যায় আর কি। ওই রিং রিং করে ঘুরছে, সেখানে আপনাকে একটা নাম্বার বলে দিতে হবে, নাম্বার থেকে উঠলেই আপনি গিফট পাবেন। পোগো এখানে চলে এসেছে, তারপরে চেয়ারে বসে এই দোলাটা এবারে দুলবে।
ওরও ভীষণ ইচ্ছা করছে। সমস্ত ছোট ছোট অনেক বাচ্চারা চেপেছে, তার মধ্যে ওরও ইচ্ছা হলো। গোটা ব্যাপারটাই হাতে দ্বারা পরিচালিত, সেই কারণে আস্তে আস্তেই হচ্ছে। এখন এই সমস্ত জিনিসগুলো নতুন অ্যাডিশন। আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন এগুলো হতো না। গ্রামীণ মেলায় বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। আমরাও সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর পোগোও সেটাই চেপে ভীষণ আনন্দ পাচ্ছে। নদীর চারপাশকে পরিষ্কার রাখার জন্য অভিনব কায়দায় ডাস্টবিনও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বাহ, সুন্দর। আমরা এরপরে যাচ্ছি জল নদীর মাথায় দিতে। প্রতিদিন এই রাস্তা দিয়ে আমার যাতায়াত, কিন্তু আজকের দিনে আমাদের সেই কংসাবতী নদী পরিচিত কাঁসাই হয়ে ওঠে। মকরের দিনে ডুব না দিতে পারলাম, কিন্তু সেই জল মাথায় একবার ঠেকিয়ে নিতেই হবে। যা ঠান্ডা সকালবেলা, যারা এই জলে ডুব দিয়ে স্নান করছে তাদের সত্যি বিশাল দম আছে, মানতেই হবে। তো আমরা জলে পা ডুবিয়ে রেখেছি আর কিছুটা মাথায় নিয়ে পরে আমাদের আজকে মকরের স্নান কমপ্লিট। বাড়ি থেকে স্নান টান সেরে এসেছি, সে কারণে কিছুক্ষণ এখানে এখন থাকবো। বেশ ঠান্ডা জলটা, পা দিলে আরও ভালো করে বোঝা যাচ্ছে। নিজের মাথায় দিলাম, বউকেও ঠেকিয়ে দিলাম, আর সাথে অনির্বাণকেও। চলো, আমাদের মকর স্নান কমপ্লিট। এরপরে এসেছি আমরা মেলাটার মেন জায়গায়। প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছেন। ব্রিজের নিচ দিয়ে আমরা নদীর এক ধার থেকে আরেক ধারে যাচ্ছি। ওইদিকে আমরা এখন বাঁশির খোঁজ করছি। তালপাতায় বানানো বাঁশি মকরের সময় দেখা যায়, বছরের অন্যান্য সময় আর পাওয়াই যাবে না, সেটারই এখন খোঁজ চলছে। অনেক খোঁজ খবর নেওয়া হলো, কিন্তু তালপাতার বাঁশি এখন মালায় আর আসছে না। সে কারণে এই বাঁশিটাই পোগোর পছন্দ হলো, বাজাতে শুরু করে দিয়েছে সেটা পাওয়া মাত্র। কি সুন্দর কালারফুল পুতুলগুলো দেখুন। এখনও ছোট বড় অনেক চৌডল যাচ্ছে বিসর্জন করতে। আমরাও চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। আজকের দিনে এই মেলায় না এলে মনটা কেমন যেন খারাপ লাগে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষজন আসে। প্রায় সকলেই আজকের দিনটা মকর নদীর ধারে এসে পড়ে কাটাতে পছন্দ করে। ছোটোখাটো তারা একটা করে পিকনিকও করে নেয়। আমরাও ওই নদীর ধারে মাসখানেক আগে পিকনিক করে গেছি, তখন আর গন্ধ আর এখনের গন্ধর মধ্যে অনেক ফারাক। চলুন, এরপরে জলে পাশেই দিতেই হলো। এরপরে আমরা নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছি। খাবারের সমস্ত স্টলগুলো ওই সাইডটাতে করে রাখা রয়েছে। টুসুর গানের লড়াই শুনে আমরা তো অবাক। যাই হোক, সেটা দেখে আমরা চলে এসেছি পাশে এক জায়গাতে। 5 টাকার বিনিময়ে এই খেলাটা হচ্ছে। তো একটা করে স্ক্র্যাচ কার্ড দেওয়া হয়েছে, পোগো তুলেছে সেইটা। এরপরে সেই কার্ডটা স্ক্র্যাচ করলে একটা নাম্বার উঠবে, সেই নাম্বারে যে প্রাইজটা রয়েছে সেটাই পাওয়া যাবে। তো আমরা এখানে কার্ডটা তুলেছি, এরপরে স্ক্র্যাচ করছি কি বেরোয় সেটা দেখতে। তো পোগোকে দিয়ে করানো হচ্ছে। ওর হাতে তো এইটুকুটুকু নোখ, ওর হাত দিয়ে তো সেটা হবেই না, সে কারণে অনির্বাণকেই বললাম তুমি স্ক্র্যাচ করে দেখো। তো যাই হোক, কিছু একটা নাম্বার উঠছে, আমরা তো জানি না সেটাতে কি পাওয়া যাবে। তো ওই লোকটাকে দেখালেই সে বলল যে এর বিনিময়ে পাওয়া যাচ্ছে একটা সেফটি পিন। যাই হোক, কিছু তো একটা পাওয়া গেছে। চলো, এটা নিয়ে এরপরে আগে বলি। খিদা পেয়ে গেছে অনেক, সে সকালবেলা খেয়ে বেরিয়েছি, প্রায় বাজে এখন 2টা। রাস্তায় এত জ্যাম, আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল। এখানে এসে যারা আলু কাটা খাবে না তারা কিন্তু মকরের স্নান বা মকরের ঘোরা ইনকমপ্লিট। আমরা প্রথমেই চলে এসেছি আলু কাটা খেতে। এত সুন্দর, এত টেস্টি বানায় এখানে জিনিসপত্রগুলো, বাড়িতে এই টেস্ট আসবেই না, সে আপনি যতই চেষ্টা করুন। তো আলু কাটা খাওয়ার পর এরপরে আমরা যাচ্ছি আখের রস খেতে। এখান থেকে আখটাকে বেছে নিচ্ছি কোন আখটা খাওয়া যায়। তারপরে চোখের সামনে একদম ফ্রেশলি আখের রস আমাদেরকে বানিয়ে দিচ্ছে। আখের রস খাওয়ার পরে চলে এসেছি নেক্সট আমরা গরম গরম বেগনি খেতে। যা বড় বড় বেগনি সাইজ, পেরিয়ে আর যেতে পারলাম না, মনে হলো দুটো খেয়েই নিই। গরম গরম মুচমুচে বেগনি। এরপর অনির্বাণ হাত দিয়েছে কচুরি চাটের প্লেটে। আসলে ব্যাঙ্গালোরে থাকাকালীন এই চাট ফুচকাগুলো ভীষণভাবে মিস করেও। একে তো পাওয়া যায় না, আর পাওয়া গেলেও যা সেটাই সাউথের মশলা আর কারি পাতার ছোঁক দেওয়া থাকে যে খাওয়া যায় না।
এরপরে আমরা বাড়ির পথে পা বাড়াবো। ঘড়ির কাঁটায় এখন প্রায় বাজছে 3:30। সূর্যও পশ্চিম আকাশে চলে গেছে প্রায়। যেতে যেতে পোগো এবারে বায়না ধরেছে একটা ঘুড়ি কিনতে হবে। আকাশে প্রচুর ঘুড়ি উঠছে, তো খুঁজে খুঁজে পাওয়া তো যায় না। শেষ অবধি যেখানে 2-1টা ঘুড়ি পেলাম সেখানে সেগুলো সবই তার দিয়ে বাঁধা রয়েছে। একদিক থেকে ভালোই হলো, সুতো দিয়ে বাঁধতে আমরা তো জানি না, তো এখান থেকেই পছন্দ করে নিচ্ছে একটা বড় সাইজের ঘুড়ি, কিন্তু সেটা আর পাওয়া যায় না। অবশেষে যেটা পেলাম সেটা নিয়েই খুশি পোগো। সুন্দর দুটো কার্টুনের ছবিও আঁকা আছে। তো চলুন এরপরে বাড়ির পথে পা বাড়াই। আর প্রচণ্ড গরম জানেন, গলাটা একদম শুকিয়ে গেল। জল খেলাম কিন্তু মনে হচ্ছিল ঠান্ডা কিছু খেলে ভালো হয়। 3জনে 3টা আইসক্রিম নিয়েছি। আমারটা নলেন গুড়ের আইসক্রিম, অনির্বাণেরটা নাটি রোল, আর পোগো নিয়েছে ম্যাঙ্গো চকোবার। একটু করে খেয়ে নিই সবাই, আর তারপরে আর না দাঁড়িয়ে বাড়ি ফিরতেই হবে। পোগোর লাঞ্চ করা হয়ে গেছে, ওর লাঞ্চটা ব্যাগে ভরে নিয়ে এসেছিলাম। নদীর ধারে বসে লাঞ্চ করিয়ে দিয়েছি। আমরা এরপরে বাড়ি ফিরে লাঞ্চ করব। অনেকটাই সময় হয়ে গেছে, বাড়ি ফিরতেও বেশ কিছুটা সময় লাগবে এখান থেকে। তা আজকের অভিজ্ঞতা আমাদের প্রতি বছর হয় এই দিনে। আজকের দিনে এই মকরের মেলা দেখতে কাঁসাই নদীতে যদি না আসি না, মনটা কেমন যেন ছটফট করে জানেন। আপনারা যারা পুরুলিয়াকে ঘুরে দেখতে চান, বাইরে থেকে দেখতে আসেন পুরুলিয়া, তারা এই সময় আসবেন একবার। মকর সংক্রান্তির দিনে কাঁসাই নদীতে এসে পুরুলিয়ার আসল যে এসেন সেটা খুঁজে পাবেন। আমরা বাড়ি ফিরে যাই। ব্লগটা আজকে শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে পরের